উচ্চ মাধ্যমিক 2025-এর সেমিস্টার 3 এর ছাত্রছাত্রীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে। একটি স্কুল থেকে দেওয়া আর একটি বোর্ডের তরফ থেকে দেওয়া। দুটোই খুব গুরুত্বপূর্ণ। একটা রয়েছে টেস্ট পরীক্ষা, অর্থাৎ হ্যাঁ ঠিকই শুনছো, এতদিন তোমরা টেস্ট পরীক্ষা হতো ফাইনাল পরীক্ষার আগে, কিন্তু এই সেমিস্টার সিস্টেম হয়ে যাওয়ায় সময় কম থাকায় হয়তো এই টেস্ট পরীক্ষার ব্যাপারে কেউ ভাবেনি। তো স্কুল মারফত টেস্ট পরীক্ষা নিয়ে একটা বড় আপডেট এসেছে। তারপরে যেটা জানাবো, বোর্ডের তরফ থেকে তোমাদের যে ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে সেই ওএমআর শিটের ব্যাপারে ছাত্রছাত্রীদের অনেকটাই সুবিধা করছে এই নতুন দুটি সিদ্ধান্ত। সম্পূর্ণটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। অত্যন্ত ছোট ভিডিও হবে, তাই ভিডিওটির সঙ্গে একদম শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এবং তোমাদের জানাতে চাই, তোমাদের উচ্চ মাধ্যমিকের মোট আমরা 11টা বিষয়ের গোটা সিলেবাসের নোটস দিয়েছি। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন, এই সকল বিষয়ের নোটসগুলো পুরো সিলেবাসের ভিডিও মারফত এবং পিডিএফ মারফত আমরা আমাদের ইউটিউবে দিয়েছি। ভিডিওগুলি যদি দেখতে ইচ্ছুক থেকে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে এইচএস 2025 সেমিস্টার 3 অল সাবজেক্ট নোটস বলে একটি প্লেলিস্টের লিঙ্ক। সেখানে গেলে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। এবং আগামী দিনে তোমাদের জন্য বোর্ডের নমুনা প্রশ্নপত্র উত্তরসহ পাশাপাশি অনেক মক টেস্টের সিরিজ আসতে চলেছে উত্তরসহ। সেগুলোর জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। দেখো, প্রথম যে নোটিশটা আমি তোমাদের বললাম স্কুলের তরফ থেকে, সেটা কি? আমরা বিভিন্নবার আমরা দেখেছি বোর্ড পরীক্ষা, মূলত ক্লাস 10 আর ক্লাস 12-এর আগে স্কুল থেকে কিন্তু একটা টেস্ট পরীক্ষা নেওয়া হয়। এই টেস্ট পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্যটা কি? যে বোর্ডের মতো সেম প্যাটার্নের প্রশ্ন হবে এবং ছাত্রছাত্রীরা সেটা পরীক্ষা দেবে। অর্থাৎ ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে তোমরা কতটা প্রস্তুত এবং তোমাদের যে ভুল ত্রুটিগুলি সেগুলো সংশোধনের একটা জায়গা ছিল এই স্কুলের টেস্ট পরীক্ষা। কিন্তু সেমিস্টার পদ্ধতি শুরু হওয়ার ফলে যেহেতু 6 মাস পর পরীক্ষা, সেই জায়গায় ছাত্রছাত্রী এবং স্কুলের হাতে সময় অত্যন্ত কম সিলেবাস শেষ করায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই হয়তো আমরা ভেবেছিলাম যে টেস্ট পরীক্ষা জিনিসটা হয়তো এবার উঠে যাবে, কিন্তু না। বিভিন্ন রাজ্যের বেশিরভাগ স্কুলগুলোই সিদ্ধান্ত নিয়েছে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহের পরে, অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহে তো স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টগুলো হবে, তারপরে শেষ হয়ে গেলে বা তার সাথেও তারা করতে পারে ছাত্রছাত্রীদের কিন্তু এই যে সেমিস্টার 3-এর বোর্ডের একদম নির্দেশনা মেনে, বোর্ডের সিলেবাস প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী ছাত্রছাত্রীদের তাদের নিজের স্কুলে কিন্তু ওএমআর শিটে পরীক্ষার ব্যবস্থা করবে, যেখানে ছাত্রছাত্রীরা নিজেদের ভুল ত্রুটিগুলি পরীক্ষার আগে একবার সংশোধন করে নিতে পারবে। এটার ফলে কিন্তু ছাত্রছাত্রীদের অনেকটা সুবিধা হবে। তারা ওএমআর শিট সঠিকভাবে ফিল আপ করা যেমন জানবে, তার পাশাপাশি সঠিক গাইডলাইন্স এবং বোর্ডের প্রশ্নপত্রের প্যাটার্ন যেহেতু মেনে করা হচ্ছে, তাই তাদের কিন্তু বুঝতে অনেকটাই সুবিধা হবে যে বোর্ড পরীক্ষায় কী করতে হবে। কারণ আমরা ক্লাস 11-এর ক্ষেত্রে দেখেছি অনেক ক্ষেত্রেই বোর্ডের প্যাটার্ন মানা হয়নি, কিন্তু এবার কিন্তু টেস্ট পরীক্ষা যে স্কুলগুলি কিন্তু নিচ্ছে বা নেবে আগামী দিনে, তারা কিন্তু এই প্যাটার্ন মেনে অনুযায়ী করবে। তার ফলে ছাত্রছাত্রীদের কিন্তু অনেকাংশেই সুবিধা হবে। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, এর আগে তোমাদের কি করতে হবে? সিলেবাসটা শেষ করতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে, এই তোমাদের টেস্ট পরীক্ষা দিতে হবে, তাহলে নিজেরাও নিজেদের কিন্তু একটু আন্দাজ করে নিতে পারবে। এই ছিল টেস্ট পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো রাজ্যের বেশিরভাগ স্কুলের পরিকল্পনার মধ্যে রয়েছে, সেগুলোই তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আসবো অন্যতম বড় গুরুত্বপূর্ণ খবর, যেটা একেবারে সরাসরি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের তরফ থেকে উঠে আসছে। সেটা হচ্ছে ওএমআর শিট নিয়ে। আমরা সকলেই জানি যে সেমিস্টার 3 যেহেতু এমসিকিউ এর উপরে পরীক্ষা, ওএমআর শিটে হবে। ওএমআর শিটে যে প্রশ্নপত্রে তোমরা সার্কেল বা গোল করবে, সেগুলো ওএমআর মেশিনেই চেক করা হবে। এবং বোর্ড এই পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্য বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে যে তোমাদের এই উত্তরপত্রগুলো তোমরা কিন্তু রেজাল্ট আকারে দেখতে পারবে। অর্থাৎ যেটা বোর্ডের পরিকল্পনা, সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়ে গেলেই অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে। এবং অনলাইনে তোমরা যখন তোমাদের রেজাল্টটা দেখবে, সেই রেজাল্টে প্রত্যেকটা ছাত্র বা ছাত্রীর যে 6টা করে বিষয় আছে তার ওএমআর শিটটা তারা দেখতে পারবে, যেখানে তারা বুঝতে পারবে কোন প্রশ্ন সঠিক করেছে, কোন প্রশ্ন ভুল করেছে। এটা একটা খুব ভালো পদক্ষেপ ছাত্রছাত্রীদের মধ্যে স্বচ্ছতা এবং এই পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা রাখার জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সকলেই এতে কিন্তু উপকৃত হবে। তার ফলে তারা কত নম্বর ঠিক করলো বা ভুল করলো সেটা কিন্তু সকলের সামনে পরিষ্কার হয়ে যাবে। ওই অনেকে হয় না, পরীক্ষা দিয়ে এসে বাড়িতে বলল যে আমি তো সব ঠিক করে এসেছি, আমার নম্বর কিভাবে কম আসলো, এই জায়গাটা কিন্তু আর বলার মতো জায়গা থাকবে না, পুরোটাই একদম পরিষ্কার হয়ে যাবে। এবং যে প্রশ্নগুলো ঠিক সেটা তো জানতেই পারবে, পাশাপাশি ভুলগুলোও সেখানে চিহ্নিত করে দেওয়া হবে, সমস্ত কিছু দেওয়া হবে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এটাও কিন্তু বলা হচ্ছে যে তারা কিন্তু উত্তরপত্র অর্থাৎ সঠিক উত্তরপত্রও কিন্তু তারা ওয়েবসাইটে আপলোড করে দেবে, যাতে কোনো ভুল ভ্রান্তির কেউ শিকার না হয়। এইভাবে যদি স্বচ্ছতার মাধ্যমে পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে তারা মনে করছে খাতা রিভিউয়ের মতো এই ব্যাপারটা ছাত্রছাত্রীদের মধ্যে আর থাকবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ ওএমআর শিট নিয়ে, যেটা বোর্ডের তরফ থেকে আপডেট এসছে, সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই তার জন্য তোমাদের খুব ভালোভাবে পরীক্ষা দিতে হবে, কারণ মনে রাখতে হবে সেমিস্টার 3 এমন একটা পরীক্ষা যেখানে তোমার বেশি নম্বর তুলতে হবে সেমিস্টার 4-এর তুলনায়। তাই অবশ্যই তোমাদের পড়ায় যাতে গতি আসে, তার জন্য কিন্তু আমরা একেবারে তোমাদের সেশনের শুরুতে অর্থাৎ এপ্রিল মে মাসেই আমরা সকল বিষয়ের নোটস আমরা দিয়ে দিয়েছি। সেই ভিডিওসগুলো আবারও বলছি, দেখে যা থাকলে, যদি দেখতে ইচ্ছুক থেকে থাকো, আমরা মোট 11টা বিষয়ের উচ্চ মাধ্যমিকের নোটস ফ্রি পিডিএফ সহ এবং নোটস আকারে আমরা ভিডিও আকারে দেখিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে প্লেলিস্টের লিঙ্ক, অবশ্যই চাইলে দেখে নিতে পারো। আপাতত এইটুকুই তোমাদের আপডেট ছিল, দুটো গুরুত্বপূর্ণ, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই দুটো আপডেট পেয়ে তোমরা কতটা খুশি হয়েছো, তো অবশ্যই জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।